হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। 31st ডিসেম্বর নিফটি কী হতে পারে, 24th ইয়ারের লাস্ট ডে নিফটি কী পারফর্ম করতে পারে সেটার উপর একটু অ্যানালিসিস করা যাক। শুরুতেই নিফটি কোথায় ওপেন হয়েছিল এবং সারাদিন কী করলো সেটা যদি দেখেন, তো নিফটি যদি দেখা যায়, নিফটি ওপেনিং লেভেলটা ছিল 23,800-এর কাছাকাছি ওপেন হয়। ওপেন হওয়ার পর কিন্তু যদি দেখেন যে ফার্স্টেই একটা লো বানায় 23,700-এর কাছে, এইখানটায় এই লেভেলটাকে একটা সাপোর্ট নেয়। এই লেভেলের সাপোর্ট নিয়ে কিন্তু একটা বাউন্স ব্যাক দেখা যায় এবং যায় 23,930 পর্যন্ত। দেন নিফটি কিন্তু শার্প একদম ফল করে কিন্তু আবার 600-এর কাছাকাছি একটা সাপোর্ট নেয়। তো এখন মেজর সাপোর্ট যদি লেভেলটা যদি দেখা যায়, মেজর সাপোর্ট লেভেল কিন্তু 600 লেভেলটাকেই আমরা খুঁজে পাচ্ছি। মেজর সাপোর্ট 23,600, এই সাপোর্টটা যদি ব্রেক করে দেন কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট আসছে 500-এর কাছাকাছি। 500 থেকে 500 ব্রেক করলে কিন্তু স্ট্রং সাপোর্ট থাকছে 23,360 লেভেল বা 350 লেভেল। এই লেভেলের দিকে একটা নজর রাখতে পারেন। আর উপরের দিকে যদি দেখতে পান একটা বাউন্স ব্যাক কিন্তু আবার আসতে পারে, যেহেতু ফল করছে এবং বাউন্স নিচ্ছে। 23,700-এর উপরে উঠলে একটা শর্ট কাভারিং মুভ আসতে পারে। এই 23,800 থেকে 900 পর্যন্ত আবার কিন্তু এই অবধি একটা টানার চান্সেস থাকবে। কিন্তু রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এই যে এখানে যে একটা রেঞ্জ বানিয়েছিল, এই রেঞ্জ যদি আওয়ারলি চার্টে দেখা যায়, এই রেঞ্জটাকে ব্রেক করে এখানে সাপোর্ট, এখানে এই অবধি আসে, দেন এখানে একটা রেঞ্জ বানায় দিয়ে ব্রেক করে কিন্তু স্টে করতে পারে না, আবার এই রেঞ্জের কিন্তু একটা রেঞ্জের মধ্যেই আটকে আছে। এখন এর নিচে যদি যায়, এই 23,600-এর নিচে গেলে আমরা নিচের দিকে যেতে পারবো এবং 23,880-র উপরে যদি ক্লোজ করে দেন কিন্তু আমরা 24,000-এর উপরে যেতে পারবো। 24,000-এর উপরে গেলে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করার চান্সেস থাকবে। তো এখন যদি আমরা 15 মিনিট বা 5 মিনিটের চার্ট অ্যানালিসিস করে যাই যে কালকে কি হতে পারে, তো একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি একটু ক্লিন করে দিচ্ছি। লাগাতার কিন্তু টাইম স্পেন্ডিং করার পর কিন্তু সেইভাবে কিন্তু আজকে মোমেন্টাম সেভাবে দেখা যায়নি। দুই দিকে এই রেঞ্জ থেকে ধীরে 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 মোমেন্টাম নিয়েছে। দেখুন প্রথমে হাই দেয়, হাই দেওয়ার পর যদি 15 মিনিটের চার্টে একটু দেখি তাহলে একটু ক্লিয়ার হবে 5 মিনিটের থেকে। দেখুন প্রথমেই ওপেন হওয়ার পর লো ক্রিয়েট করে 700-এর উপর, ধীরে ধীরে উপরে উঠে দেন কিন্তু ধীরে 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 নিচে নামতে শুরু করে, দিয়ে এই সাপোর্টের কাছে নিচে। এখন কোনোভাবে যদি কালকে ধরুন এই রেঞ্জেই ওপেন হলো, এই রেঞ্জে ওপেন হওয়ার পরে 23,700-এর উপরে স্টে কিছুক্ষণ যদি করে তাহলে কিন্তু আমরা 780 থেকে 800 এই লেভেলটা কিন্তু আমরা টাচ করতে পারি, 780। আর এর উপরে গেলে আমরা এই লেভেলটা 23,870 অবধি টাচ করতে পারি। আর যদি কোনো কারণে নিফটি গ্যাপ আপ ওপেন হয় এইসব জায়গায়, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটা কাজ করবে, দেন কিন্তু আবার নিচের দিকে পড়ার চান্সেস থাকবে। আর যদি রেজিস্ট্যান্সের উপরে স্টে করে তাহলে আমরা 24,000-এর কাছাকাছি যেতে পারি। আর কালকে কোনো কারণে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলো তাহলে কিন্তু দেখতে হবে প্রাইস অ্যাকশন কী করছে। যদি 500-এর কাছাকাছি সাপোর্ট নেয় তাহলে কিন্তু আবার গ্যাপ ফিল আপ করার জন্য উপরে আসতে পারে। উপরে আসলে কিন্তু যেটা দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না, আগেই বলেছি 24,000-এর উপরে ক্লোজিং করছে ততক্ষণ কিন্তু বায়ার কিন্তু স্ট্রং হবে না। উপরে উঠছে কিন্তু আলটিমেট কিন্তু ধীরে ধীরে একটু একটু করে নিচের দিকেই নামানোর চেষ্টা করছে। এখন অনেকটাই সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। এখন দেখা যাক যদি সাপোর্টে স্ট্রংলি বায়ার আসে দেন কিন্তু আমরা উপরের দিকে ওঠার চান্সেসটা থাকবে। আর মনে রাখবেন সবটাই এডুকেশন পারপাস, বাই বা সেল আমি কিছুই বলছি না। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।